নিজের ঘরে রানীকে নিয়ে এসে রোম্যান্সে ভরিয়ে দিল দুর্জয়। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রানীর ফোনটা দুর্জয় ধরেছে। এর মধ্যেই পিকলুর অবস্থা খারাপ হয়ে যাওয়ার জন্য আদিত্যবাবু রানীর ফোনে ফোন করেছে। ফোনটা দুর্জয় ধরে রেখেছে কিন্তু কোনো কথা বলছে না। আদিত্যবাবু বলে, কি হলো রানী, তুমি কি শুনতে পাচ্ছ না? রানী, শুনতে পাচ্ছ আমার কথা? দেখো, পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল। এই অবস্থায় আমি কি করব আমি নিজেই বুঝতে পারছি না, সেই জন্যই তোমাকে ফোন করলাম। এর মধ্যেই দুর্জয় মনে মনে ভাবে, কার কথা বলছে আদিত্যবাবু? কার অবস্থা ভালো না? কিছুই তো ফোনে বুঝতে পারছি না। আদিত্যবাবু বারবার করে বলে, রানী শুনতে পাচ্ছ আমার কথা? নেটওয়ার্কের প্রবলেম নাকি? আর এদিকে পিকলুর অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। তখনই চলে এসেছে রানী। রানী এসে দুর্জয়ের কাছ থেকে ফোনটা নিয়ে নেয়। তারপর সাইডে গিয়ে কথা বলতে শুরু করে আর বলে, বলুন আদিত্যবাবু। আদিত্য বলে, আরে তোমাকে গতবার ফোন করছি, তুমি ফোনটা তো ধরলে কিন্তু কথা বলছিলে না কেন? তুমি ঠিক আছো তো? রানী তখন বলে, হ্যাঁ আমি ঠিক আছি। কি হয়েছে বলুন। আদিত্যবাবু বলে, আরে এদিকে পেশেন্টের অবস্থা ভীষণই খারাপ। পেশেন্টের অবস্থা এতটাই খারাপ যে আমি নিজেই বুঝতে পারছি না কি করব। তাই বাধ্য হয়ে এত রাতে তোমাকে ফোন করলাম। রানী তখন বলে, আচ্ছা, আপনাকে আমি বলেছিলাম যেই ইঞ্জেকশনটা দেওয়ার কথা, আপনার নিশ্চয়ই মনে আছে, আপনি সেই ইঞ্জেকশনটাই এখন দিয়ে দিন। আদিত্যবাবু বলে, হ্যাঁ আমি ইঞ্জেকশন দেব? রানী তখন বলে, পারবেন, আপনার ওপর সেই ভরসা আমার আছে। আপনি একবার ইঞ্জেকশনটা দিয়ে দিন, তাহলে দেখবেন ওর প্রেশারটা একদম ঠিক জায়গায় চলে এসেছে, আর কোনো অসুবিধা হচ্ছে না। আর আপনি তো শিখেছেন আমার থেকে, চ্যানেল তো করাই রয়েছে, আপনি প্লিজ ইঞ্জেকশনটা দিয়ে দিন, না হলে ওকে কিন্তু বাঁচানো যাবে না। এত দূরে থেকে আমি তো কিছু করতে পারবো না, চাইলে আপনিই সবটা পারবেন। আদিত্যবাবু বলে, ঠিক আছে, এতবার যখন বলছো আমি ট্রাই করে দেখছি। দুর্জয়ের তো প্রচণ্ড রাগ হয় আর মনে মনে ভাবে, এমন কি কথা যেটা আমাকেও পর্যন্ত জানানো যাবে না? সাইডে গিয়ে কথা বলছে রানী। তখনই রানীকে জিজ্ঞেস করে, কি ব্যাপার রানী, কার কথা বলছিল আদিত্যবাবু? কে দুর্বল, কার অবস্থা ভালো না, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল মানেটা ঠিক কি? তখনই রানী বলে, হ্যাঁ ওই পেশেন্টের সাথে আমার বর্তমান, আমার ভবিষ্যৎ, এমনকি আমার অতীত জড়িয়ে আছে। তাই ওনার বাঁচাটা আমার জন্য খুব দরকারি। উনি বাঁচবেন, উনি সুস্থও হবেন, তারপর উনি সামনে আসবেন। আমার জন্য একজন স্পেশাল মানুষ বলতে পারো, যাকে আমি ট্রিটমেন্ট করছি। কথাটা শোনার পরেই দুর্জয়ের একটু অবাক লাগে আর বলে, কার কথা বলছো তুমি? রানী তখন বলে, আমার পার্সোনাল ব্যাপারে সবসময় তুমি এইভাবে নাক গলাবে না দুর্জয়, সেটা আমার খুব একটা ভালো লাগে না। দুর্জয় তখন বলে, পার্সোনাল? কি পার্সোনাল? তুমি এই ব্যাপারটা আমাকে বলতে বাধ্য, আমি তোমার স্বামী। রানী তখন বলে, অসম্ভব, আমি তোমাকে বলবো না। আর তুমি আমার ফোন ধরেছিলে কেন? কিছু ম্যানার্স জানো না? নিজেকে তো বারবার করে জাহির করো তুমি এত বড় ডাক্তার, এত বড় ডাক্তার। তাহলে এত বড় ডাক্তার হয়ে তুমি কি করে এই সমস্ত ভুলগুলো করতে পারো? কেন তুমি এই ভুলগুলো করলে বলো? এরপরে দুর্জয় বলে, আমি ফোনটা ধরেছিলাম ঠিকই, ভেবেছিলাম কোনো গুরুত্বপূর্ণ ফোন, অনেকক্ষণ ধরে বেজে যাচ্ছিল, তুমি ছিলে না বলেই ফোনটা ধরেছিলাম, কিন্তু আমি কোনো কথা বলিনি। রানী তখন বলে, ওটাই তো আরো বেশি অন্যায় করেছেন, কারণ আদিত্যবাবু যে কথাগুলো বলছিল সেটা তুমি শুনছিলে। তখন দুর্জয় বলে, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন রানী? রানী তখন বলে, বেশ করেছি, আমি যেটা বলেছি সেটা একদম ঠিক বলেছি। এরপর দুর্জয় রানীর হাত ধরে টানতে টানতে নিজের ঘরে নিয়ে আসে। রানী বলে, দুর্জয় ভালো হবে না, কিন্তু সব সময় তুমি এইভাবে জোর করে অধিকার ফলানোর চেষ্টা করবে না, তার ফল খুব একটা ভালো হবে না। এরপর দুর্জয় জোর করে রানীকে আদর করতে শুরু করে, যা দেখার পর রানীর একদমই ভালো লাগে না। রানী তখন বলে, ছেড়ে দাও বলছি দুর্জয়, ভালো হবে না, কিন্তু তুমি সব সময় আমার সাথে এইভাবে জোর করবে না, যেটা আমার অপছন্দ তুমি সেটাই করতে থাকো, সরে যাও বলছি। কিন্তু দুর্জয় আরো বেশি করে রানীকে আকৃষ্ট করছে আর তখন রানী বলে, বারবার করে বলছি তুমি কেন ছাড়ছো না? এরপর রানী নিজের ফোনটা ফেলে দেয় হাত থেকে আর তারপর দুর্জয়কে জড়িয়ে ধরতে চায়, কিন্তু রানীর মনে পড়ে যায় এই দুর্জয় একদিন রানীকে না জানি কত কথা বলেছে, অপমান করেছে, আর সেই দুর্জয় এখন কাছে টানতে চাইছে। রানী তার জন্য দুর্জয়কে সরিয়ে দেয় আর চিৎকার করতে থাকে। তার মধ্যেই চলে এসেছে রানীর দুই বান্ধবী শালিনী আর অতসী, আর জিজ্ঞেস করে, কিরে রানী, কি হয়েছে? তোর চিৎকারের শব্দ শুনেই তো আমরা চলে আসলাম। এরপরেই রানী বলে, শুনুন ডক্টর দুর্জয় সেনগুপ্ত, এরপরেও যদি আপনি আমাকে এরকমভাবে আঘাত করার চেষ্টা করেন তাহলে কিন্তু আমি আপনাকে ছেড়ে কথা বলবো না। আমি মেডিকেল বোর্ডে জানানোর চেষ্টা করব, তাতে আপনার রেপুটেশন কিন্তু থাকবে না। আমি আগে থেকেই আপনাকে সাবধান করে দিলাম, কথাটা ভালো করে মনে রাখবেন।
এই বলেই চলে যায়। তখনই দুর্জয়ের রাগ হয়। দুর্জয় বুঝতে পারে রানীকে এইভাবে না, অন্যভাবে জব্দ করতেই হবে। পরের দিন সকাল হতেই শুক্লা চলে গেছে ঠাকুরের কাছে প্রার্থনা করতে। আর তার মধ্যে পিঙ্কি বৌদি বলে, আসুন আসুন আপনি ছোট মা, ওনাকে ডেকে নিয়ে এসেছি। পিঙ্কি বৌদি বলে, কে এসেছে? বড় বৌদি তখন বলে, উকিলবাবু। এই উকিলবাবু ভীষণ নাম করা, অনেক ডিভোর্স করিয়েছে এর আগে, বলুন বলুন। তখন উকিলবাবু বলে, হ্যাঁ, এর আগে আমি 200টা কেস সলভ করেছি, 200 জনের ডিভোর্স করিয়ে ছেড়েছি। আর এটা শোনার পরেই শুক্লা তখন বলে, 200 জন? এত জনের ডিভোর্স হয়? না মানে এত ছেলেমেয়েরা নিজেদের বিয়েটাকে টিকিয়ে রাখতে পারে না? তখনই পিঙ্কি বৌদি বলে, কি হলো ছোট মা, এরপর কথা বলবে না? রিতম লুকিয়ে লুকিয়ে বুঝতে পারে সবটা শুনে যে পিঙ্কি বৌদি এবারে ষড়যন্ত্র করছে, দুর্জয় আর রানীর ডিভোর্স করাতে চাইছে। এরপর শুক্লা বলে, শোনো বড় বৌমা, তোমার শ্বশুরমশাই আর তোমার কাকুমণি জানতে পারলে অশান্তি হবে। এই ব্যাপারটা নিয়ে আমি একটু পরে ওনার সাথে কথা বলে নেব। পিঙ্কি বৌদি বলে, ঠিক আছে ছোট মা, আমি তাহলে ওনাকে এখন যেতে বলছি। এরপর উকিলবাবু চলে যায়। রিতম তো সবটা শুনে নিয়েছে আর বলে, কিছুতেই ওদের ডিভোর্স আমি হতে দেব না। পিঙ্কি বৌদি শুক্লাকে বলে, দেখো, শুভ কাজ ফেলে রেখে কোনো লাভ নেই, যা করবার ঝটপট করে নিতে হবে, কারণ হাতে সময় কিন্তু বড্ড কম। তখন শুক্লার খারাপ লাগে। শুক্লা ভগবানের সামনে বসে প্রার্থনা করে আর বলে, ঠাকুর, আমি তো ঘর ভাঙতে চাইনি বলো, কেই বা চায় ছেলের সংসারটা ভাঙতে, কিন্তু এইভাবে হতে থাকলে ছেলের সংসার একদিন না একদিন ঠিকই ভেঙে যাবে। আমি চাইলেও সংসার টিকিয়ে রাখা যাবে না। তুমি দেখো যেটা ভালো হবে তুমি সেটাই করো। এরপরের দিন সকাল হতেই রানী সমস্ত জিনিসপত্র গোছাচ্ছে, আর ঠিক তখনই চলে এসেছে দুর্জয়। অতসীও রেডি হয়ে গেছে আর বলে, রানী আমি তাহলে বেরোলাম, তুই আয়। তখন দুর্জয় আর রানী আবারও মুখোমুখি। দুর্জয় তখন বলে, তুমি কেন এত বেশি করে রাগারাগি করলে? এখন তো আমি জুনিয়রগুলোর সামনে আসতে পারছি না, মনে হচ্ছে আমি যেন তোমার শ্লীলতাহানি করেছি। রানী তখন বলে, আপনি বা এমন করেন কেন যার জন্য আপনি পরের দিন বাইরে কারোর কাছে মুখ দেখাতে পারেন না? বলুন ডক্টর দুর্জয় সেনগুপ্ত, আপনার মুখ থেকে জবাব আমি শুনতে চাই। এরপর দুর্জয় বলে, রানী তুমি কিন্তু আবারও আমাকে অপমান করছো, কাজটা কিন্তু তুমি ঠিক করছো না। রানী তখন বলে, অপমান? অপমানের আর কি দেখলেন? এখনো তো কিছু শুরুই হয়নি, এরপর আরো অনেক কিছু বাকি রয়েছে, যা দেখলে আপনি হয়তো নিজেকে সামলাতে পারবেন না। তবে যেটা সত্যি আমি সেটাই বলবো, বারবার একই কথা বলবো। এরপরই দুর্জয় বলে, আমি তোমার সাথে যেটা করেছি সেটা অন্যায় কিছু করেছি বলে মনে হয় না, আমার সব কিছু করবার অধিকার আছে। তুমি হয়তো ভুলে গেছো যে আমি তোমার হাজবেন্ড হই। দুর্জয়কে রানী বলে, এইভাবে কোনোদিনও ভালোবাসা পাওয়া যায় না দুর্জয়, বরং তুমি আমার মনের থেকে আরো বেশি করে দূরে চলে যাচ্ছ, কারণ আমি তো তোমাকে ভালোবেসে স্পর্শ করতে চাই, আর তুমি এইভাবে রাগ জেদ অবহেলা করে যেটা করছো সেটা ভুল করছো। সেটা তুমি ফার্দার যদি কখনো করো তাহলে আমি মেডিকেল বোর্ডে জানিয়ে তোমার ডাক্তারি লাইসেন্স কি করে বাতিল করতে হয় সেটাও কিন্তু আমার খুব ভালো মতন জানা আছে। যা শোনার পর দুর্জয় রীতিমতো রেগে গিয়েছে রানীর উপরে।